এক জঙ্গলি কুকুর 7 দিনের বাচ্চার সাথে একই করলো। ঘটনাটি জানলে আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। ঘটনাটি একটি সত্য ঘটনা, তাই ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। ভারতের পাটনা শহরে এক পতিতা মেয়ে সামান্য কিছু টাকার জন্য পরপুরুষের সাথে রাত্রি যাপন করত। অতঃপর একদিন তার পেটে অবৈধ সন্তান চলে আসে। দেখতে দেখতে মেয়েটি সেই সন্তান প্রসব করে ফেলে। অতঃপর সেই সন্তানের বয়স যখন মাত্র 7 দিন, তখন সেই বাচ্চাকে গভীর জঙ্গলে এক নদীর কিনারায় ফেলে দিয়ে চলে আসে। অতঃপর সেখানকার বসবাস করা এক জঙ্গলি হিংস্র কুকুর সেই মাসুম বাচ্চাটির সাথে যা করলো তা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে এবং মনে মনে চিন্তা করবেন কিভাবে এটা সম্ভব। একটি হিংস্র কুকুর এই অবুঝ বাচ্চাটির সাথে কিভাবে এটা করতে পারলো, আর এই দুশ্চরিত্র মহিলা বা কিভাবেই পারলো তার নিজের পেটের সন্তানকে এভাবে জঙ্গলে নদীর কিনারায় ফেলে চলে যেতে। তবে জঙ্গলি হিংস্র কুকুরটি 7 দিনের বাচ্চাটির সাথে কি করেছিল, যার কারণে আজ নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল। আজকের এই ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা হতে চলেছে। মূল ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে এমন সব জিনা ব্যভিচার থেকে হেফাজত করুন। আর ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, ভারতের পাটনা শহরে এক হিন্দু পরিবার বসবাস করত। সেই পরিবারটিতে 5 জন সদস্য ছিল। 5 জন সদস্যের ভেতরে পরিবারের প্রধান অর্থাৎ তার বাবা এবং মা ব্যতীত আরও 3 জন কন্যা সন্তান ছিল। সেই কন্যা সন্তানগুলো দেখতে যেমন সুন্দর ছিল, তেমনই রূপে গুণে অনন্য ছিল। কিন্তু মেয়েগুলোর বাবা সামান্য চাকরি করতেন। চাকুরি হিসাবে তার বাবা একটি পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তা ছিলেন। যদিও সেটা সরকারি ছিল, কিন্তু তার বাবা সরকারে কোনো কিছুই সাহায্য পেতেন না, বরং সেখানে তিনি পিয়নের চাকরি করতেন। পিয়নের চাকরি করে তিনি 3টি মেয়েগুলোকে লেখাপড়া, ঘর সংসার চালাতে তার অনেক কষ্ট হয়ে যেত। কিন্তু তারপরেও হাজার কষ্ট সহ্য করেও তার বাবা একটু একটু টাকা জোগাড় করে সংসার চালাতেন। দেখতে দেখতে 3টি মেয়ে স্কুল শেষ করে কলেজে ওঠে। কলেজে ওঠার পরে তাদের খরচ আরও দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু তার বাবা এই খরচ আর বহন করতে পারছিলেন না। তাই তো তিনি উদ্যোগ নিলেন তাদের বসবাস করা যে বাড়িটি রয়েছে সেটা বিক্রি করে দিবেন এবং ভাড়া বাসায় গিয়ে বসবাস করবেন। আর যেই টাকা পাওয়া যাবে সেই টাকা থেকে তারা তাদের মেয়েগুলোকে লেখাপড়া করাবেন এবং ভালো ছেলে দেখে তাদের বিবাহ করিয়ে দিবেন। কিন্তু তাদের বাবার এই উদ্যোগটি তাদের পথে নামিয়ে দেবে, আর সেটা তারা বুঝেই উঠতে পারছিল না। বাবা যে উদ্যোগ নিলেন সেই উদ্যোগেই সফল হলো, তথা তারা বাড়িটি বিক্রি করে দিল এবং ভাড়া বাসায় গিয়ে বসবাস শুরু করলো। আর এদিকে বিক্রি করা বাড়িটির টাকা আস্তে আস্তে শেষ হতে লাগলো। আর অন্যদিকে এই টাকা শেষ হওয়ার কারণে তার বাবার মাথায় হাত। এই অবস্থায় কোনো উপায় না পেয়ে টেনশনে তার বাবা হার্ট অ্যাটাক করে বসেন। হার্ট অ্যাটাক করার পরে তার বাবার মৃত্যু হয়ে যায়। বাবার মৃত্যুতে সেই ঘরে নেমে আসে আরও অন্ধকারের ছায়া, যেই অন্ধকার কোনোভাবেই আলোকিতর মুখ দেখতে পারছিল না। একদিকে তার মা কিবা করবে, কোনো উপায় না পেয়ে বড় মেয়েটিকে তাদের মহল্লার একজনের সাথে বিয়ে দিয়ে দেয়। আর দ্বিতীয় নম্বর যে মেয়েটি ছিল সেই মেয়েটিকে তার ফুফাতো ভাইয়ের সাথে বিবাহ করিয়ে দেয়। আর অন্যদিকে ছোট বোনটি থেকে যায় তার মার সাথে। একে একে মেয়েদেরকে পার করে দেওয়ার পরেই মা এবং ছোট মেয়েটি চলে যায় তাদের গ্রামের বাড়িতে। আর সেখানেই তারা তাদের বসবাস শুরু করে। কিন্তু সেখানেও বসবাস করতে তাদের টাকা দরকার ছিল, না হলে তারা খাবে কি আর পরবে কি। তাই তো মহিলাটি কোনো উপায়ন্ত না পেয়ে তার মেয়েকে বলল, মা, তুই যা লেখাপড়া করেছিস তাতে তুই সামান্য কিছু চাকরি পেয়ে যেতে পারিস। তুই একটা কাজ কর, শহরে যা, চাকরি সন্ধান কর। আর আমি এখানে আমার দূর সম্পর্কের ফুপুর বাসায় থাকি। তুই যখন চাকরি পাবি, কাজ করবি, তখন তুই আমাকে ডেকে নিবি শহরে। আমি আর তুই একসাথে তখন থাকবো। মেয়েটি দেখলো যে আসলেই আমার মা ঠিকই বলছে, আমাকে এখন যে কোনো মুহূর্তে চাকরি করার দরকার। তাই তো সেই মেয়েটি বুকে পাথর চাপা দিয়ে এক বুক সাহস নিয়ে বেরিয়ে পড়ল শহরে চাকরির উদ্দেশ্যে। কিন্তু এই চাকচিক্যময় পৃথিবীতে কে বা চাকরি দিবে এই মেয়েটিকে? দিনের পর দিন মেয়েটি চাকরির খোঁজ করে, কিন্তু চাকরি সে পাচ্ছিল না। এমনও তো অবস্থায় রাস্তায় তার সাথে দেখা হয় এক মহিলার। সেই মহিলাটি পতিতলায় চাকরি করত। আর সেই মহিলা সেই মেয়েটিকে এমনভাবে কনভিন্স করে যে মেয়েটিও রাজি হয়ে যায় এই চাকরি করতে। নাউজুবিল্লাহ। আসলে বন্ধুরা, এরকম হাজার হাজার মেয়ে শহরে এসে এমন কাজের সাথে জড়িয়ে পড়ে যা প্রতিনিয়তই এর ফল হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। যাই হোক, মেয়েটি চেয়েছিল টাকা, তার মাকে সুখে শান্তিতে রাখতে। তাই তো মেয়েটি এই কাজের সাথে গভীরভাবে জড়িয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে মাসের পর মাস, বছরকে পর বছর কেটে যায়। আর মেয়েটির মনে ইচ্ছা ছিল আর মাত্র কয়েকদিন এই কাজ করে টাকা জমিয়ে শহরে একটা বাসা ভাড়া নিবে, আর সেখানে সে তার মাকে নিয়ে বসবাস করবে। দেখতে দেখতে কেটে যায় 1.5 বছর। আর সেই পতিতলায় সেই মেয়েটি প্রতিনিয়তই কাজ করেই যাচ্ছিল। দিন নাই রাত নাই, প্রত্যেক দিন একাধিক পুরুষের সাথে মেলামেশা করত, অবৈধ কাজ করত,
আর সেই কাজের বিনিময়ে সে প্রচুর টাকার মালিক হয়ে গিয়েছিল। আর এভাবেই দেখতে দেখতে একদিন মেয়েটি অনুভব করলো তার পেট আস্তে আস্তে বড় হচ্ছে। মেয়েটি মনে করেছিল মনে হয় তার ভুঁড়ি হয়ে গিয়েছে। সেগুলো কোনো কিছুর তোয়াক্কা না করে তার কাজ সে চালিয়ে যেতে থাকে। কিন্তু বেশ কয়েক মাস পর তার পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। এমন ব্যথা সে আর সহ্য করতে পারছিল না। তখন সে দ্রুত ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারকে বলে তার পেটের অবস্থা। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাকে বলে তার পেটে সন্তান, যার বয়স মাত্র 5 মাস। এই কথা শুনে সেই মেয়েটি হতভম্ব হয়ে যায়। যদিও সে চমকে ওঠেনি, কারণ চমকে ওঠার মতো কোনো কারণ ছিল না। সে এই কাজ করত যার কারণে তার পেটে সন্তান আসবে, এটাই স্বাভাবিক। তাই সেই মেয়েটি মনে করলো যদি এই সন্তান এখন জন্ম দিই তাহলে আমার রূপ রং নষ্ট হয়ে যাবে আর আমাকে কেউ শয্যায় ডাকবে না। যাই হোক, যেমনি সম্ভব এই সন্তানকে নষ্ট করতে হবে। তাই সে ডাক্তারকে অনুরোধ জানালো সন্তানকে নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু ডাক্তার প্রতি উত্তরে মেয়েটিকে বলল, এই সন্তানকে যদি আপনি নষ্ট করে দেন আপনি আর জীবিত থাকবেন না, তথা আপনার মৃত্যুর ঝুঁকি রয়েছে। মহিলাটি চিন্তা করলো যদি এমনই হয় তাহলে সন্তান প্রসব করে সন্তানকে মেরে ফেলবো, কেউ জানতেও পারবে না। এই চিন্তা মনে রেখে মেয়েটি অবশেষে সন্তান জন্ম দিল। তবে এখন পালা সেই সন্তানকে মেরে ফেলার। যদিও 165টি হাড্ডি ভাঙ্গার সমান ব্যথা নিয়ে যখন সন্তানকে জন্ম দিল তখন সন্তানকে আর মারার সাহস হলো না তার। তাই তো সেই মহিলাটি বুকের পাথর চাপা দিয়ে টাকার লোভে পড়ে সেই সন্তানটিকে গভীর জঙ্গলে নদীর কিনারায় ফেলে চলে আসে। সময়কালে বাচ্চাটির বয়স হয়েছিল মাত্র 7 দিন। আর এমনতো অবস্থায় সেই জঙ্গলেই এক কুকুর বসবাস করত। সেই কুকুরটির খাবারের সন্ধানে যখন ঘোরাফেরা করছিল তখন দেখতে পেল সাদার কাপড়ে মোড়ানো সেই বাচ্চাকে। তখন কুকুরটি সেই বাচ্চাটিকে মুখে নিয়ে তার বাসায় চলে আসে। সারা রাত সেই বাচ্চাটি কুকুরের সাথে থাকলেও কুকুরটি বাচ্চাটিকে বিন্দু মাত্র ক্ষতি করল না। যদি সেই বাচ্চাটি সেই নদীর কিনারায় থাকতো তাহলে বাচ্চাটির মৃত্যু হতো, এটা তো নিশ্চিত। কিন্তু কুকুরটি সেই বাচ্চাটি সেদিন জীবন বাঁচিয়েছিল। পরের দিন সকাল হতে না হতেই সেই জঙ্গলে একদল শিকারী আসে শিকারের উদ্দেশ্যে। কিন্তু যখনই সেই শিকারীগুলো কুকুরের বাসার কাছে গেল এবং সেখান থেকে শুনতে পেল তারা একটি বাচ্চার কান্নার আওয়াজ, তারা মনে করলো যে এত গভীর জঙ্গলে কুকুরের বাসায় আবার বাচ্চার আওয়াজ আসে কিভাবে। তাই তো তারা সেই বাচ্চার আওয়াজকে অনুসন্ধান করে সেই ঘরের কাছে গেল এবং দেখতে পেল একটি বাচ্চা যার বয়স 7 দিন সে শুয়ে রয়েছে। তারা সকলেই আতঙ্কিত হলেও তাদের ভেতর থেকে একজন সেই বাচ্চাটিকে কোলে তুলে নিল আর নিজের সন্তান ভেবে বাচ্চাটিকে ঘরে নিয়ে আসলো। আর এভাবেই সেই শিকারীর ঘরে সেই বাচ্চাটি আস্তে আস্তে বড় হতে লাগলো। আর তার সকল ভরণ পোষণ সে শিকারী নিজের মাথায় তুলে নিল এবং সন্তানকে নিজের সন্তান মনে করে নিজের ঘরে লালন পালন করে বড় করে তুলল। আসলে বন্ধুরা, এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে অনেক ভাইরাল হচ্ছিল। যদিও এই ঘটনাটি সত্যি কিনা মিথ্যা তা আমাদের জানা নেই। যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।